মেয়েদের বিয়ের পর সংসারই হচ্ছে একমাত্র শান্তির স্থান, যেখানে টাকা পয়সা কম হোক আর বেশি হোক, কিন্তু ওখানেই মেয়েরা স্বামীর সংসারে সুখ শান্তি খুঁজে বেড়ায়। এরই নাম সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করলাম। এই যে আমার মেয়েরা স্কুলে যাবে সকাল, এখন বাজে সকাল 5:30। আজকে চিন্তা করলাম একটু খিচুড়ি করে দিই টিফিনে, যেহেতু মেয়েরা যাওয়ার সময় কিছুই খেতে পারে না। আসলে 6:30 চলে গেলে তখন কিছুই খাওয়া যায় না, সত্যি কথা। তো আমি খিচুড়ি করলাম আর ডিম সিদ্ধ করে ছোট করে পিস করে দিয়ে দিলাম। এই যে 2 মেয়ের জন্য একসঙ্গে আমি 2টা বক্সে নিলাম আর 2টা চামচ দিয়ে দিলাম। একটু বেশি করেই করেছি, যেহেতু আমি আর আপনাদের ভাইয়া আছে, আমরা দুজনে আবার সকালের নাস্তা করব। যাই হোক, মেয়েদের টিফিনও হলো আর আমাদের নাস্তার ব্যবস্থাও হয়ে গেল। তারপরে বাসাটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। নাস্তা তো খিচুড়ি, ডিম ভাজি, আমার আচার, জলপাই আচার করেছি, যে আচার দিয়ে খেয়ে নিয়েছি ডিম ভাজি করে। তারপরে এখানে দুপুরের জন্য ঝটপট রান্না করতেছি। আজকে একটা বিশেষ কাজ করব। এখানে দেখেন মুরগি রান্না করতেছি আলু দিয়ে, আর সঙ্গে আমার জন্য 2 পিস বেগুন দিয়েছি। বেগুন রান্না, ভাজি, যেটাই হোক সব কিছুর মধ্যে বেগুন আমার অনেক পছন্দ। ভর্তা মানে বেগুনটাই অনেক ভালো লাগে আমার। তবে আপনাদের ভাইয়া কিন্তু বেগুন খেতে চায় না, একদমই খায় না, খেতে চায় না মানে একদমই খায় না। তো কি হবে, আমি তো পছন্দ করে এই জন্য আনা হয়, আমি খেয়ে নিই। আর আমার মেয়েরাও কিন্তু মোটামুটি পছন্দ করে যদি ভর্তা আর ভাজি করে দিই। এখানে দেখেন লতি রান্না করতেছি, এখানেও আমি 2 পিস বেগুন দিয়েছি, মানে আসলে বেগুনটা আমার অনেক পছন্দ, তাই শুটকি দিয়ে লতি রান্না করতেছি আর মুরগি রান্না করেছি। দুপুরের জন্য ঝটপট রান্না করেছি। তারপরে চলে এলাম সেই বিশেষ কাজটা করার জন্য। আসলে আমি কয়েকদিন আগে ফ্রিজের যেহেতু 2 পার্ট থাকে, একটা নর্মাল একটা ডিপ, আমি ডিপের অংশটাই ক্লিন করেছিলাম। একসাথে 2 পার্ট ক্লিন করতে গেলে কিন্তু একটু সময় লাগে বেশি, আর ঠান্ডা লাগার সমস্যা থাকে। যেহেতু আমার ঠান্ডার এমনিতে একটু সমস্যা, একটু হলেই কিন্তু ঠান্ডা লেগে যায়, তাই আমি ওই দিন ডিপ ফ্রিজটাই মানে উপরের ডিপটাই করেছি আর এখন নর্মালটাই করতেছি। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন, ভুলে হয়তো লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের সকল ইউটিউবারের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করতেছেন, চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। এই যে দেখেন একটু একটু করে আমি এই যে মুছে নিচ্ছি। আসলে আমার ফ্রিজ মাশাল্লাহ ওরকম ময়লা হয় না, মানে আমি যেহেতু এক হাতে ব্যবহার করি, আর আমার ফ্রিজটা অনেক ভালো। আমার ফ্রিজটা হচ্ছে শার্প ব্র্যান্ডের। এটা কেনা হয়েছে 15 বছর, মানে আমি ঢাকা এসেছিও আজকে 15 বছর, এটাই তো ফ্রিজটার বয়সও তাই। ডিমগুলো নামানো হয় না, যেহেতু এই যে দরজার যে পাশটা ওইটা কিন্তু ক্লিন করা আছেই, ওটা লাগবে না, তাই আর এগুলো আমি নামিয়ে নিইনি, ওভাবেই ক্লিন করতেছি, যেহেতু ওরকম ময়লাও হয়নি। তারপরও আমি প্রতি মাসে একবার করে একটু করে ক্লিন করে নিই, এতে করে আমার ফ্রিজ সব সময় কিন্তু ফ্রেশ থাকে। আমরা নারীরা আসলে বিয়ের পরে সংসারটাকে বেশি প্রাধান্য দিই, সংসারকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করি নিজের সর্বস্ব দিয়ে। সংসার এমন একটা জিনিস যার মায়া পড়ে গেলে কিন্তু আর ছাড়া যায় না, আমার এমনই মনে হয়। জানি না মানে এ কথা ঠিক বলছি কি না। এখানে দেখেন ফ্রিজে যে সুইচটা আছে, মানে এই যে বাড়িয়ে কমিয়ে দেওয়ার জন্য, আমার এখানে
এই যে 7 পর্যন্ত আছে। এখানে যদি গরমের দিনে কিন্তু একরকম থাকা লাগে এবং ঠান্ডার দিনে শীতকালে আর কি অন্যরকম দেওয়া লাগে, একদম কমিয়ে রাখা লাগে। গরমের দিনে আমি মিডিয়াম থেকে, যেহেতু আমার এখানে 7, সেই জন্য আমি 4-এ রাখি, 4 থেকে 5-এর মধ্যে রাখি। আর শীতকালে যেহেতু শীত পড়ে সেই জন্য আমি এখানে 2-তে রাখি, মানে 3 ভাগের 1 ভাগে রাখতে হবে। আর গরমের দিনে মানে অর্ধেক থেকে বেশি রাখতে হবে। ফ্রিজে যে নিয়মগুলো আছে ওটা মেনে চললে কিন্তু এই যে ইলেকট্রিক বিল যে বেশি আসে ওইটাও কিন্তু আসবে না। সঠিকভাবে যদি আমরা ফ্রিজ ব্যবহার করি তাহলে দেখবেন ফ্রিজের ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেক কম আসে। তাই অবশ্যই শীতকালে এই যে কমে দিতে হবে এবং গরমকালে বাড়িয়ে দিতে হবে ভলিউমটা। যদি আপনি বেশি রাখেন তাপমাত্রা, তাহলে কিন্তু এখানে ঠান্ডা গরমের মধ্যে ফ্রিজের একটা প্রেসার পড়ে। আমি এটা এখন ঠিক করে দিয়েছি, যেহেতু শীতকাল কিন্তু প্রায় এসে যাচ্ছে, তাই আমি এটা নিচের দিকে নামিয়ে দিয়েছি। আমার ফ্রিজের প্রশংসা আমার ফ্যামিলির সবার মুখে মুখে, মানে আমি এত সুন্দর করে কিভাবে রাখি, এত নিট অ্যান্ড ক্লিন করে। আসলে দেখবেন যে কোনো জিনিস এক হাতে ব্যবহার করলে ভালো থাকে এবং কি একটু পরিষ্কার রাখলে, সব সময় যদি ক্লিন করা হয় তাহলে সেই জিনিসটা বেশি দিন টিকে। মাশাআল্লাহ আজকে 15 বছর, কিন্তু এখন আমার ফ্রিজটা অনেক ভালো আছে, মানে কোনো এখনও পর্যন্ত সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা নারীরা বিয়ের পরেই কিন্তু সংসারটাকে আগলে রাখি। আমার কাছে সংসার জীবনটা হচ্ছে একটা শান্তির জায়গা। যদিও এই যে সুখ দুঃখ হাসি কান্না এগুলো থাকবেই, এর মাঝে কিন্তু সংসার, আমার কাছে এটাই মনে হয়। আমার এখন কিন্তু আর বাবার বাড়ি মানে বোনের বাড়ি কোথাও যেতে ইচ্ছে করে না, জানি না কেন। মানে সংসারের প্রতি এতটাই মায়া লেগে আছে। সংসার একটা মায়ার জায়গা, একটা অদ্ভুত ভালোবাসা। এই ভালোবাসা সত্যি একমাত্র তখনই শেষ হবে যখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আমার এখন আর কোথাও যেতে ইচ্ছা করে না। ওই দিন আমার ছোট ভাবি বলতেছে, আপু একটু আসেন, কয়েকটা দিন থেকে যান। এখন তো একদমই আসেন না, আর আসলেও চলে যান, মানে থাকা হয় না আর। কেন জানি এখন আর থাকতে কোথাও ইচ্ছে করে না। বেড়াতে গেলে মানে এই যে সকালে গেলে বিকেলে, আর বিকেলে গেলে রাতে, ওইরকম চলে আসি। মানে মনে হয় আমার সংসারটা এখানে পড়ে আছে। সংসারের মায়া এমন এক মায়া। আমার ফ্রিজটা ক্লিন করা কেমন হয়েছে? আর এই যে আসলে আমি একটু গুছিয়ে রাখতে এবং এই যে বক্সে করে রাখতে খাবার পছন্দ করি, যদিও জায়গার পরিমাণটা আমার নর্মালটা একটু বড়, কিন্তু এই যে ডিপের অংশটা কিন্তু ছোট। এদিকে এটা হচ্ছে দুপুরের পরে, যখনই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপরে আমার মেয়েরা দেখেন এই যে এগুলো আরও আগে করেছিল। এটা হচ্ছে একটা হাউস, মানে একটা হাউসে কী কী থাকে, কিচেন, ড্রয়িং, বেডরুম, এই যে দেখেন কিচেনে ফ্রিজটা, মানে ওইটাই করে একটা হাউস করা হয়েছে। আমার বড় মেয়ে করেছে, এটা সুন্দর হয়েছে অনেক। তারপরে এটা আমার ছোট মেয়ে করেছে, দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এই যে আমরা ভ্যানিটি ব্যাগ কেয়ার করতে পারবো। কিছুটা ছোট কাগজ থাকবে, একটা স্কেল, একটা কলম রাখার জায়গা, মানে এটাকে একটা মিনি ডায়েরি বলা যায়। আমার ছোট মেয়ে করেছে। আর এই যে দেখেন এটাও আমার ছোট মেয়ে করেছে। আসলে বড় বোন থেকে দেখে দেখে ও কিন্তু অনেক কিছু শিখে গিয়েছে, এটাই নিয়ম। আপনারা সবাই আমার 2 মেয়ের জন্য দোয়া করবেন। আমার জন্য না হয় একটু কম করবেন, আমার 2 মেয়ের জন্য একটু বেশি করে করবেন। তারপরে এটা হচ্ছে একটা ঈদ কার্ড, আমার বড় মেয়ে করেছে, দেখেন সুন্দর না? আমার মেয়েরা কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট করতে অনেক পছন্দ করে, আর আমিও বাধা দিই না, যেহেতু এগুলো না করলে কিন্তু সারাক্ষণ টিভি মোবাইল ওগুলোর মধ্যে থাকা লাগে, তাই আমি আর বাধা দিই না। এতে করে কিন্তু ওদেরও বিকাশ ঘটে এবং সময়টাও ওদের কেটে যায়।
এখানে কিছুটা গোলাপ ফুল বানানো হয়েছে কাগজ দিয়ে। এই ফুলটা কিন্তু এই যে ওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, ওয়ালমেট, মানে এই যে টপ থেকে ফুলগুলো পড়তেছে এরকম করে করা হয়েছে। মাশাআল্লাহ সুন্দরই লাগতেছিল। আমার আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।